পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনও বেশ কিছুটা দূরে, কিন্তু ভোটের হাওয়াটা ঠিক কোন দিকে বইছে। তো চলুন, কোনো অনুমান নয়, সরাসরি ভোট ভাইবের সাম্প্রতিক সমীক্ষা ডেটা ঘেটে দেখা যাক ভোটারদের মনের ভেতরে ঠিক কী চলছে। আসলে এই পুরো বিশ্লেষণের কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরতে পারবেন? চলুন, সমীক্ষার তথ্য আমাদের কি বলছে তা খুঁজে বের করা যাক। এই বড় প্রশ্নটার উত্তর খুঁজতে আমরা গোটা বিষয়টাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব নির্বাচনের মাঠটা কেন এবার এত অস্বাভাবিকভাবে শান্ত। এরপর শাসক দলের 15 বছরের রিপোর্ট কার্ডটা একটু খতিয়ে দেখব। তারপর আমরা বোঝার চেষ্টা করব মানুষের আসল সমস্যা আর ভোটের ইস্যুর মধ্যেকার ফারাকটা ঠিক কোথায়। চতুর্থত আমরা দেখব কিভাবে দুটো প্রধান দল ন্যারেটিভ বা প্রচারের লড়াইয়ে নেমেছে। আর সবশেষে আমরা ভোটারদের মনের এক জটিল ধাঁধার গভীরে ঢুকব, যা এই সমীক্ষার সবচেয়ে আকর্ষণীয় দিক। প্রথমেই আসা যাক বাংলার এই শান্ত পরিস্থিতিতে। নির্বাচনের আগে যে একটা টিপিকো যাকে বলে মহল তৈরি হয়, পশ্চিমবঙ্গে এবার কিন্তু সেটা একেবারেই উধাও। তো প্রশ্ন হলো কেন? এর একটা বড় কারণ এই সমীক্ষা যা বলছে তা হলো স্যার এক্সারসাইজ। এটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকা যাচাই এবং আপডেট করার একটা বিশাল কর্মযজ্ঞ। আর এটাই রাজ্যের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের ব্যস্ত রেখেছে। পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি, আর সম্ভবত এটাই মাঠেরই আপাত নিস্তব্ধতার মূল কারণ। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, বর্তমান সরকারের রিপোর্ট কার্ড। 15টা বছর ক্ষমতায় থাকার পর ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ঠিক কিভাবে দেখছেন। এই ডেটাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, সরকারের কাজে 44% মানুষ সন্তুষ্ট আর 30% অসন্তুষ্ট। পরিষ্কার একটা 13 পয়েন্টের লিড সরকারের দিকে। কিন্তু আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে ওই 15% নিউট্রাল ভোটারের মধ্যে। এরাই তো সেই সুইং ভোটার, তাই না? এদের ভোট যেদিকে যাবে, খেলার মোট সেদিকেই ঘুরবে। আর দেখুন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা সেটা কিন্তু তার সরকারের জনপ্রিয়তার থেকেও এক ধাপ এগিয়ে। প্রায় 41.6% মানুষ তাকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা ব্র্যান্ড, যা হয়তো তার সরকারের পারফরমেন্সের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আর অন্যদিকে বিরোধী মুখগুলো কিন্তু জনপ্রিয়তার দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে। এবার আমরা তৃতীয় অধ্যায়ে ঢুকছি, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা বোঝার চেষ্টা করব একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য। ভোটাররা কোন সমস্যাগুলোকে সবচেয়ে বড় বলে মনে করেন, আর কোন বিষয়গুলো ভোটের বাক্সে তাদের সিদ্ধান্তকে সত্যি সত্যি প্রভাবিত করে। তো সাধারণ মানুষের মনের সবচেয়ে বড় চিন্তাগুলো কি কি? এই সমীক্ষা বলছে 36.3% মানুষের কাছে 1 নম্বর সমস্যা হলো বেকারত্ব। ভাবা যায়? এর ঠিক পরে আসছে আইনশৃঙ্খলা আর দুর্নীতি। এগুলো হলো সেই সব ইস্যু যা মানুষের প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যায়। কিন্তু এখানেই আসছে এই সমীক্ষার সবচেয়ে বড় টুইস্ট। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে অবাক হতে হয়। এই যে এত বড় বড় সমস্যা, এগুলো নাকি সরাসরি ভোটে খুব একটা প্রভাব ফেলে না। সমীক্ষা অনুযায়ী মাত্র 20% ভোটার এই ধরনের ইস্যুর ওপর ভিত্তি করে ভোট দেন। এটা কিন্তু একটা অসাধারণ ফাইন্ডিং। তার বাকি 80% ভোটারের জন্য অন্য কিছু কাজ করছে। কি সেটা? তাহলে আসল চালিকা শক্তিটা কি? এখানেই আমরা চলে আসছি আমাদের চতুর্থ পর্বে, ন্যারেটিভ অর্থাৎ প্রচারের যুদ্ধ, যা অনেক সময় ইস্যুর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। একটা খুব চালু ন্যারেটিভ হলো তৃণমূল আর বিজেপির মধ্যে একটা গোপন বোঝাপড়া বা সেটিংয়ের তত্ত্ব। আর শুনলে অবাক হবেন, 41.6% ভোটার এটা সত্যি বলে মনে করেন। এই সংখ্যাটা কিন্তু প্রমাণ করে যে এটা শুধু রাজনৈতিক মহলের গুজব নয়, সাধারণ মানুষের মনেও এই ধারণাটা বেশ জাঁকিয়ে বসেছে। বিজেপির দিক থেকে আরও একটা শক্তিশালী ন্যারেটিভ হলো অবৈধ অভিবাসনের অভিযোগ। আর ডেটা বলছে এই প্রচারটাও কিন্তু বেশ সফল। প্রায় 47.1% মানুষ মনে করেন যে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে মদত দিচ্ছে। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা। আচ্ছা, কিছুদিন আগে আইপ্যাকের অফিসে যে ইডি হানা দিল, তারপর পারসেপশনের লড়াই একে জিতল। এখানেও দেখুন একটা বড় অংশের মানুষ 36.1% মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটাকে একটা রাজনৈতিক আক্রমণ হিসেবে তুলে ধরে পারসেপশনের যুদ্ধে জিতে গেছেন। আর এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পর্বে, ভোটারের প্যারাডক্স, সেই জটিল ধাঁধা যেখানে ভোটাররা একই সাথে পরস্পর বিরোধী দুটো ধারণা পুষে রাখেন। এটাই হলো সেই প্যারাডক্স। ভালো করে দেখুন,
একদিকে 41.6% মানুষ ভাবছেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা গোপন বোঝাপড়া আছে। আবার ওই একই ভোটারদের মধ্যে একটা বড় অংশ 36.1% এটাও বিশ্বাস করছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই দুটো ধারণা একসাথে সত্যি হয় কি করে? এটাই তো আসল ধাঁধা। এই যে আপাত বিরোধী একটা ব্যাপার, এর একটা দারুণ ব্যাখ্যা কিন্তু বিশ্লেষকরা দিচ্ছেন। তারা বলছেন ভোটাররা যখন উত্তর দেন তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে দেন। পরের প্রশ্নটা কি হবে তা তো তারা জানেন না। আর ঠিক এই কারণেই এই ধরনের কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব উঠে আসে, যা আসলে মানুষের জটিল চিন্তাভাবনারই একটা আয়না। যেমনটা বলা হচ্ছে যে সমীক্ষায় এই ধরনের দ্বন্দ্ব দেখা যায় না, সেটা সম্ভবত ড্রয়িং রুমে বসে বানানো। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে যদি বাস্তবতা এতটাই জটিল হয় আর ন্যারেটিভগুলো যদি এমন পরস্পর বিরোধী হয়, তাহলে শেষ পর্যন্ত কোন জিনিসটা একজন ভোটারকে বুথ পর্যন্ত টেনে নিয়ে যায়? এই প্রশ্নটাই আজকের আলোচনায় শেষে ভাবার জন্য রইল।